এই কমল, বলো তো অভাব কাকে বলে? স্যার, অর্থনীতির ভাষায় অভাব বলতে কোনো বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। এটা তো তুমি অর্থনীতির ভাষায় বললে। আমার প্রশ্ন, সাধারণত অভাব কাকে বলে? স্যার, আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে আমাকে 20 টাকা বের করে দেন। আর আমি বাড়ি থেকে বের হয়ে 5 থেকে 7 মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা, আজ কলেজে ক্লাস হবে না। মা তখন বলেন, আগে খবর নিবি না কলেজে ক্লাস হবে কি না? মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে অভাব স্যার। বাবা যখন রাত করে বাড়ি ফিরে আসেন, মা তখন বাবাকে জিজ্ঞেস করেন, এত রাত হলো কেন তোমার ফিরতে? বাবা বলেন, ওভার টাইম ছিল। ওভার টাইম না করলে সংসার চলবে কিভাবে? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব স্যার। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে, সেটাই তখন অভাব স্যার। মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে, কাপড়টা অনেক ভালো, আরও কিছুদিন পরা যাবে, এটাই অভাব স্যার। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি, মা, এটা তুমি সংসার খরচ করো। মা তখন একটা স্বস্তির হাসি দিয়ে হাসেন। এই স্বস্তির হাসি হচ্ছে আমার কাছে অভাব স্যার। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি, এই লজ্জায় আমার কাছে অভাব স্যার। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়, এই দূরে সরা পড়াটাই আমার কাছে অভাব স্যার। ছেলেটির অভাবের গল্প শুনে পুরো ক্লাস সবাই দাঁড়িয়ে গেল। অনেকের চোখে জল। স্যার চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন। বস্তুত আমাদের সহপাঠীর মধ্যে এমন অনেকেই আছে যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না। সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে। তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু বোঝার সুযোগ হয়তো আমাদের সবার হয়ে ওঠে না। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।